হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। তো গাইজ, আমাদের এটা ফার্স্ট ভিডিও। আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D খেলতে চলেছি। এটা হচ্ছে কি KTM এর চিট 1210 KTM এর চিট গাইজ। তো গাইজ, আমাদেরকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, কমেন্ট করো। আর আমরা এখন যাচ্ছি আমাদের পাড়ের উদ্দেশ্যে। যারা বিগিনার্স আছো তাদের জন্য আমার এই চ্যানেলটা আমি প্রেফার করবো। মাইনক্রাফট মোবাইল যত গেম আছে সব আমরা এই চ্যানেলে খেলবো। আর যারা হচ্ছে গিয়ে GTA 5 মোবাইলে খেলতে ইচ্ছুক, তো আমাদের চ্যানেলটা তাদের জন্য প্রেফার করবো। যে কোনো গেম খেলবো মোবাইলে, যে কোনো মোবাইলের গেম আছে, যত মোবাইলের গেম আছে সব আমরা খেলবো। যেমন ফোরজা হরাইজন থেকে শুরু করে GTA 5 পর্যন্ত মাইনক্রাফটও আমরা খেলবো এই চ্যানেলে। আমরা এখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে নতুন কিছু চিটস আছে যেগুলো আমরা ট্রাই করব। আমরা ফার্স্টে আমাদের বাসায় যাই গাইস। চলো বাসায় যাওয়া যাক। আমাদের বাসা এই যে লেফট টার্ন নিলেই আমাদের বাসায় চলে আসছি গাইস। এই যে এখন আমাদের বাসায় চলে আসছি। বাইকটাকে পার্ক করলাম বাইকটাকে পার্ক শেষ। এখন আমরা যারা তোমরা বাইক লাভার আছো তারা তো জানোই, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D যারা খেলো তারা তো এই চিট কোডটা জানো। যারা খেলো না, যারা বিগিনার্স, তারা এই চিট কোডটা দেখে নাও। আমি চিট কোডটা বলছি 0015। আবার বলে দিলাম 0015। এটা হচ্ছে ইয়ামাহা R15। এটাও নিয়ে আমরা চালাবো, এটা নিয়েও চালাবো। আর আরেকটা আছে 3000। যারা বাইক লাভার আছে তারা তো জানোই 3000 কি। 3000 আছে কাওয়াসাকি নিনজা H2R। এটাও আমরা খেলবো। যারা ল্যাম্বরগিনি ফ্যান আছো তাদের জন্য এই চিটটা 2189। এখন আমরা লিখবো 2189। চলো লিখি 2189। আবারও বলে দিচ্ছি 2189। ল্যাম্বরগিনি সিয়ান এটা গাইস, ল্যাম্বরগিনি সিয়ান। এটা ব্ল্যাক কালারে বেশি ভালো লাগে, বাকি কালারে ভালো লাগে না। ব্ল্যাক আর হোয়াইটে বেশি ভালো লাগে। আমরা ব্ল্যাক করবো। ফার্স্টে অরেঞ্জে চেক করলাম, এখন ব্ল্যাকে করবো। এটার ককপিটটা দেখি কিরকম। এটা ককপিট বলতে কিছু নেই, এটা জাস্ট দেখা যাচ্ছে পিকচার অ্যাঙ্গেল থেকে, মানে ফার্স্ট পার্সন অ্যাঙ্গেল। এখন যারা বুগাটি ফ্যান আছো তাদের জন্য এই চিটটা 8012 বুগাটি। আর যারা হাইপার কারের ফ্যান তাদের জন্য হচ্ছে গিয়ে এইটা 4000 গাইস। 4000 টার্বো। 4000-এ হচ্ছে গিয়ে গেস করতে হবে সবাই। ম্যাকলারেন, হয়তো বা সবাই গেস করতে পারছে ম্যাকলারেন। এটার কালার ব্ল্যাক থাকবে। এটা ব্ল্যাকে অনেক ভালো মানায়। এটার এখন আমরা ককপিটটা চেক করবো। চলো গাইস, ককপিটটা চেক করা যাক। তাদের জন্য ওই চিটটা আমি ডায়াল করি 8123। চিট হচ্ছে 8123। আমরা এখন ডায়াল করি। হয়তো সবাই বুঝে গেছে এটা হচ্ছে গিয়ে মাস্ট্যাং চিট। এইটার আমরা এখন চেক করবো। এটার কালারটা ফার্স্টে দিব। রেডে ট্রাই করলাম, রেডে ভালো লাগছে না। এখন আমরা দিব ব্ল্যাকে অনেক সুন্দর লাগছে। এখন আমরা এটা ককপিটটা ট্রাই দেখবো এরকম ককপিট আই থিঙ্ক সুন্দর ককপিট। হ্যাঁ, ককপিট অনেক সুন্দর। আমি জানি এটা মাস্টাং আমি চালাইছি, ককপিট অনেক সুন্দর মাস্টাং। এখন আমরা আরেকটা কার ট্রাই করবো। যাদের হাই স্পিড কার পছন্দ তাদের জন্য এই চিটটা 2244। আবার বললাম 2244। এটাতে আছে সুপ্রা গাইস। এখন পার্পেলে ট্রাই করার চেষ্টা করবো। পার্পেল কালারটা অনেক সুন্দর। পার্পেল কালারটা ভালো লাগছে না এই গাড়িটাতে, ব্ল্যাকই বেশি ভালো লাগছে। তখন আমরা ব্ল্যাকে ট্রাই করবো। ককপিটটা চেক করা যাক। এটার ককপিটও সুন্দর, খারাপ না। এটার ককপিটও সুন্দর। এখন আমরা চালাবো আমরা চালাবো KTM উইথ
ককপিট। আমরা এখন কেটিএম চালাবো, ককপিটের সাথে আমরা কেটিএম চালাবো, এটা ককপিটের সাথে আমরা কেটিএম চালাবো। দেখুন কেটিএম চালানো যায়, এটার ককপিটটা নিব। এই যে এটার ককপিট অনেক সুন্দর, খারাপ না। এটা ফার্স্টে আমাদের হেলমেট পরতে হবে, হেলমেট পরা ভালো, হেলমেট পরা ভালো আমাদের যারা যারা বাইক ড্রাইভিং করি। সবার উদ্দেশ্যে বললাম, যারা যারা বাইক ড্রাইভিং করে হেলমেট পরবা সবসময়। আমরা এখন এটা হেলমেট পরার একটা ট্রিক, লাইটে ক্লিক করতে হয় আর এই ব্রেকে ক্লিক করতে হয়, তাহলে এটা হেলমেট পরা হয়ে যায়। হেলমেট পরার এটা একটা ট্রিক, হেলমেট পরার এটা একটা ট্রিক। হেলমেট পরে নিয়ে এবার যাওয়া যাক একটু র্যাম্পের উদ্দেশ্যে, একটু র্যাম্প করবো, একটাই র্যাম্প করবো। র্যাম্প করে এখন আমরা র্যাম্প করার পর আমরা মিলিটারি বেসের দিকে রওনা করবো। র্যাম্পটা করা যাক, চলো গাইস। র্যাম্প করলাম গাইস, পড়ে গেলাম র্যাম্প থেকে। আমরা যাব শোরুম, মানে আই মিন আর্মি বেসের উদ্দেশ্যে। আর্মি বেসের উদ্দেশ্যে আমরা আর্মি বেসের উদ্দেশ্যে যাব। আর্মি বেস সামনেই মনে হয় আর্মি বেস, মানে শোরুমের ওই পাশ থেকে গেলে আর্মি বেস। আর্মি বেস, আর্মি বেস। এই যে গাইস ধাক্কা খেয়ে পড়ে গেলাম, সামনে একটা মহিলা আসলো। এখন তো গাইস ওখানে যেতে অনেক টাইম লাগবে। এবার কিভাবে যাব, এটার ফার্স্ট কি, মানে ফার্স্ট কিভাবে যাব, কিভাবে তাড়াতাড়ি করে যাব, এখানে তো অনেক স্লো স্লো হাঁটে। আর যারা যারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির আপডেট জানো, তারা তো এই চিটটা জানোই। এই চিটটা এটা হচ্ছে গিয়ে এটা সলিউশন। এই চিটটা হচ্ছে গিয়ে 5802 এটা হচ্ছে গিয়ে এটা সলিউশন। আমি পিছনে যে দেখাই 5802। এখন আমরা এটাতে ডায়াল করলাম, এটা ফার্স্ট রান, অনেক ফাস্ট রান করবো। এই যে চলে আসলাম আমাদের বাইকের কাছে। আমরা বাইক নিয়ে যাব আমাদের আর্মি বেসের উদ্দেশ্যে। চলো গাইস, মিলিটারি বেসের উদ্দেশ্যে। এখান থেকে মিলিটারি বেস একটু দূর আছে, একটু কি দূরে, 1-2 কিলোমিটার। শোরুমের ওই পাশেই আছে। আই মিন আমি বলতে চাচ্ছি যে শোরুমের ওইখানেই আছে। ফার্স্টে আমরা হেলমেটটা পরবো, হেলমেট না পরলে আবার সমস্যা। হেলমেট না পরলে আবার অ্যাক্সিডেন্ট করলে মাথা। চলো এখন আমরা যাই, সামনেই হচ্ছে গিয়ে শোরুম। ওই শোরুমের পাশেই একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়ি বা কিছু একটা চলতেছে। আর ওটা আন্ডার কনস্ট্রাকশন, ওর পাশে আন্ডার কনস্ট্রাকশনটা যে বাড়ি বা কিছু একটা চলতেছে আন্ডার কনস্ট্রাকশন নেই এটা। যে এই যে গাইজ আমরা চলে আসছি মিলিটারি বেস। এই মিলিটারি বেসটা অনেক ভালো। এটা দেওয়ার পর থেকে অনেক জিতে ফিল লাগছে অনেকটাই। এখন আমরা ঢুকবো না গাইজ, ঢোকা উচিত। এখানে তো অনেক মিলিটারি আছে যারা আমাদের উপরে অ্যাটাক করে। আচ্ছা চলো ঢুকে তোমাদেরকে এই যে নতুন গাড়িটা, তোমাদেরকে একটা ট্যুর দিয়ে দিই, ছোট্ট একটা ট্যুর দিয়ে দিই। চলো গাইস, ছোট্ট একটা ট্যুর দিলাম। এই যে ছোট্ট একটা ট্যুর দিলাম। এখন গাইস আমরা একটু ভিতরে যাব। চলো আরেকটু ভিতরে যাওয়া যাক। চলো গাইস আরেকটু ভিতরে যাই আমরা। এই যে এখানে একটু বেস্ট আছে, এখানে ওরা গড়ায় বা ঘুমায়, রাত্রেবেলা ঘুমায়, মানে অনেক কিছু রাখে এখানে, এখন আমরা এই যে গাছের সাথে আটকে, গাছের পাশে গাইস আমরা এখন বের হওয়ার চেষ্টা করতেছি মিলিটারি বেস থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। আমরা বের হবো মিলিটারি বেস থেকে। চলো গাইস মিলিটারি বেস থেকে বের হই, এখান থেকেই মিলিটারি বেস সামনেই, মিলিটারি বেস থেকে বের হই। এই যে নতুন গাড়িটা, মিলিটারি বেস যাওয়ার পর থেকে অনেক সুন্দর লাগছে, মতনই লাগছে। এখন আমরা যাই বাড়ির উদ্দেশ্যে। আর গাইস তোমাদেরকে একটা কথা জানাই, সাউন্ডটা কি কম আসতেছে না বেশি আসতেছে একটু কমেন্টে জানাও যে সাউন্ডটা বেশি আসতেছে না কমেন্টে। আর আমাদের পাশে থাকো, আমাদের এটা নতুন চ্যানেল, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্টও করবা, আমাদেরকে আগাতে সাহায্য করবা। তোমরা লাইক করে সাবস্ক্রাইব করলে আমরা আরো গেম খেলতে আগ্রহী হব।
যদি ভুল হয়ে থাকে ভয়েসে বা গেম খেলাতে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করবা যে এই ভুল হয়েছে, এইটা তুমি ফিক্স করো। আমি তাহলে সাথে সাথে ফিক্স করার চেষ্টা করব। এখন আমরা চলে আসছি বাড়ির কাছে। আমরা এখন বাড়িতে যাব। চলে যাই, বাড়িতে যাই আমরা। বাড়িতে এখান থেকে লেফট টার্ন নিলেই বাড়ি, রাইট বাড়ি আমাদের বাড়ি। এই যে লেফট টার্ন নিলাম, এই যে আমাদের বাইকটা একটু রাখা, আমরা এখানে এটাকে রেখে দিলাম। আর গাইজ, তোমরা যেটা এতক্ষণ ধরে ভিডিও শুরুতেই আমি মানে মিলিটারি বেশি দেখালাম, নতুন কার্ডটা, ওটা চিট আমরা এখন বলবো। এখন এটা চিট হচ্ছে কি 311 গাইজ, 311 আসে হচ্ছে কি আমাদের মিলিটারি কার্ড। এই মিলিটারি কার্ডটা অনেক আর্মোর্ড, মানে আর্মোর্ড কার্ড। ভালো না, মানে ভিনটেজ কপি, ভিনটেজের মতন কপি, ভালো না কপিটা। চলে যায় কপিটাতে, চলবে, অতটাও ভালো না। কিন্তু মিলিটারিতে তো ককপিটে কোনো যা আসে না। মিলিটারিতে আমাদের গাড়ি আর্মোর্ড হলেই চলবে, গাড়ি আর্মোর্ড হলেই চলবে। গাইস, এখানে আমাদের বোনাস চিট দিয়ে দিচ্ছি 1207 ইনোভা কারটা বোনাস চিট তোমাদের জন্য। বোনাস চিট এই যে গাইস, বোনাস চিট। এটা সুন্দর দেখতে, অনেকই সুন্দর। এটার ককপিটটা মানে ভিনটেজ গাড়ির থেকে তো অনেকই সুন্দর এটার ককপিট। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আমাদের ফার্স্ট ভিডিওতে অনেক কিছু দেখালাম। তোমরা গাইস আমাদের পাশে থাকো, আমরা আরো এরকম নিউ ভিডিও দিব তোমাদের জন্য। আর নেক্সট ভিডিও কি চাও, কিসের উপরে চাও, তোমরা একটু কমেন্টে জানাও। আর নেক্সট ভিডিওতে আমরা অনেক ফান করব, আর এখানে অনেক কিছু হয়, ফান হয়। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।